পলিটিশিয়ানরা সাবধান, এআই কিন্তু আপনার চাকরিও খেয়ে দিতে পারে। এরই মধ্যে একটি দেশের মন্ত্রীর দায়িত্ব নিয়ে নিয়েছে এআই। কিভাবে ঘটলো এই ঘটনা? কোন সেই দেশ যে দেশে এআই দিয়ে মন্ত্রিত্ব চালানো হচ্ছে? অবিশ্বাস্য সেই ঘটনায় আজ জানাবো আমি অবনী আর ভানিয়া। এই যে দেখতে পাচ্ছেন আলবেনিয়ান ট্রেডিশনাল পোশাক পরা এই মেয়েটিকে, তার নাম হলো ডিয়েলা। আলবেনিয়ান ভাষায় এর অর্থ সূর্য। তিনিই হলেন বিশ্বের সর্বপ্রথম এআই মন্ত্রী। কাজ করবেন দুর্নীতি নিরসনে। পুরো বিশ্ব যেটা করতে পারেনি তা এবার 1 বছরেরও কম সময়ের মধ্যে করিয়ে দেখালো আলবেনিয়া। গত 11 সেপ্টেম্বর আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা তিরানায় অনুষ্ঠিত সোশ্যালিস্ট পার্টির অ্যাসেম্বলিতে পরিচয় করিয়ে দেয় ডিয়েলাকে। রামা বলেন যে ডিয়েলা হলো প্রথম সদস্য যিনি শারীরিকভাবে উপস্থিত থাকবে না, বরং যে কিনা ভার্চুয়ালি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি। এখন থেকে কে পাবে সরকারি টেন্ডার সে সিদ্ধান্ত নিবে ডিয়েলা। এছাড়াও নজরদারি করবে সরকারি অর্থায়নের প্রকল্পগুলোর উপরও। এবছরের শুরুতে যখন রামা বলেছিলেন যে এবার আলবেনিয়ার ক্যাবিনেটে আসবে এআই মন্ত্রী, এমনকি ভবিষ্যতে প্রধানমন্ত্রীও হতে পারে কোনো এক এআই, তখন কেউ ভাবতেই পারেনি যে এত দ্রুত কার্যকর হয়ে যাবে এই পরিকল্পনা। বছরের শুরুর দিকে শুরু হয়ে যায় ডিএলআর যাত্রা। ই আলবেনিয়া নামের একটি সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্বোধন করা হয় এই এআই। সেখানে ডিএলএ ছিল এক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যা সাধারণ মানুষকে ওয়েবসাইট ব্যবহার করতে সাহায্য করত। তবে প্রশ্ন হচ্ছে, আলবেনিয়া সরকারের কেন এই সিদ্ধান্ত? 2030-এর মধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হতে চায় এই দেশটি। আর এই পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি, বিশেষ করে সরকারি টেন্ডার ইস্যুতে বিভিন্ন ধরনের স্ক্যাম ও জনপ্রশাসন সেক্টরের দুর্নীতি। চতুর্থবারের মতো ক্ষমতায় এসে রামা সরকার বলেছিল 5 বছরের মধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ নিশ্চিত করবে। আর এই লক্ষ্য অর্জনের জন্যই আগমন ডিএলআর। মন্ত্রী হিসেবে ডিএলআর দায়িত্ব হবে আলবেনিয়ার কোম্পানিগুলোর দেওয়া দরপত্র মূল্যায়ন করা ও সেই অনুযায়ী টেন্ডার বিষয়ক সিদ্ধান্ত নেওয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিভাবান কর্মী নিয়োগ করা। কিন্তু এই এআই মন্ত্রীর উপর কেমন মানবীয় তদারকি প্রয়োগ করা হবে তা নিয়ে কিন্তু কিছু জানায়নি লামা সরকার। তবে আলবেনিয়া সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলীয় ডেমোক্রেট সরকার। গাজমেন বার্ধি আলবেনিয়ার ডেমোক্রেট পার্টির একজন নেতা। ডিএলআকে মন্ত্রী বানানোর এই সিদ্ধান্তকে তিনি দেখছেন অসাংবিধানিক হিসেবে। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, প্রধানমন্ত্রীর হাস্যকর আচরণ আলবেনিয়ার আইনে পরিণত হতে পারে না। প্রধানমন্ত্রী রামার এই উদ্যোগ হাস্যকর নাকি কার্যকর সেটা সময়ই বলে দিবে। কিন্তু এতদিন যারা নিশ্চিত ছিলেন এআই হয়তো তাদের চাকরি খেতে আসবে না কোনোদিন, তাদের যে নড়ে চড়ে বসার সময় এসে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।